ইতিমধ্যে কাশ্মীরে জঙ্গি সন্ত্রাসী হামলায় মৃত্যু হয়েছে 28 জন পর্যটকের। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে ঘটনা ঘটার সেই জঙ্গিদের সেই পেহেলগামের 4 দিন আগের সেই ভিডিও, যেখানে দেখা যাচ্ছে দুই জঙ্গি সেই পেহেলগামের এলাকা হেঁটে পরিদর্শন করছিলেন। যেই ঘটনায় রীতিমতো জঙ্গি হামলা হওয়ার পর 28 জন পর্যটকের মৃত্যু হয়েছিল, সেই দিনের 4 দিন আগের ভিডিও আমাদের কাছে এসেছে। বেতাব ভ্যালি পেহেলগামে সেই বেতাব ভ্যালিতে দেখা যাচ্ছে যেখানে দুজন জঙ্গি তারা সেই 4 দিন ঘটনার সেই 4 দিন আগে থেকে সেই এলাকা কিন্তু পরিদর্শন করছেন। সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে দুজনকে স্ক্রিনে দেখা যাচ্ছে তারা কিন্তু সেই জঙ্গি যারা ঘটনা ঘটার সেই 4 দিন আগে কিন্তু তারা সেই এলাকা পরিদর্শন করছিলেন। ইতিমধ্যেই কিন্তু তদন্তকারী অফিসাররা 18 জন জঙ্গির নাম কিন্তু প্রকাশ্যে এনেছেন। আপনাদের যেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, সেই দুজন জঙ্গি ঘটনার 4 দিন আগে থেকে কিন্তু ওই পেহেলগাম এলাকা কিন্তু পরিদর্শন করছিলেন। এখন প্রশ্ন উঠছে, এই 18 তারিখে যে জঙ্গিরা এখানে পরিদর্শন করছিল তাহলে কি আলাদা কোনো পরিকল্পনা ছিল? সেই পরিকল্পনা মাফিক, এই প্ল্যান বির পরিকল্পনা মাফিক কি সেই কাজ কি পরে জঙ্গি হামলা কি সেই 4 দিন পরে কি সেই জায়গায় আবার সেই জঙ্গি হামলা হয় 18 তারিখে? তাহলে সেখানে তারা কি করছিলেন? সেই জায়গা পরিদর্শন করছিলেন, তাদের পরিকল্পনা কি ছিল সেই নিয়ে যাব আমরা। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে, আমাদের প্রতিনিধি অনিমেষ। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অনিমেষ। ইতিমধ্যে আমাদের কাছে একটি ভিডিও এসেছে, যেই ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এখানে দেখা যাচ্ছে যে পেহেলগামে দুজন জঙ্গি ঘটনা ঘটার ঠিক 4 দিন আগে থেকে সেই জায়গা পরিদর্শন করছে। এই বিষয়ে কি বলবে? আমি তোমাকে বলে রাখি প্রথমেই, যে ছবিটা ভাইরাল হয়েছে, সেই যে ছবি দেখানো হচ্ছে সেটা হচ্ছে 18 এপ্রিল। কারণ তারা সেখানে দেখা যায় 2 জন জঙ্গি, যেটা চিহ্নিত করা হয়েছে 4 জন ছিলেন সেখানে। সেই জায়গা প্রথমে পরিদর্শন, তারপরে ছক, তারপরে কিন্তু প্ল্যান করে এবং ওই এলাকা পরিদর্শন করে কিভাবে তারা সেই হামলা চালাবে, কিন্তু টোটালটাই ছক করে 18 এপ্রিল ছক করে সেই পরিদর্শন করে। তাদের প্ল্যানিং হয়েছিল 21 তারিখে, মানে গোয়েন্দা সূত্রের খবর যেটা পাওয়া যাচ্ছে যে 21 তারিখে কিন্তু সেখানে প্ল্যান ছিল সেখানে হামলা চালাবে, কিন্তু সেই 21 তারিখে কিন্তু তারা ব্যর্থ হয়, হামলা চালাতে পারেনি। সেই তার 22 তারিখে কিন্তু তাদের প্ল্যান সাকসেস হয়, সেখানে কিন্তু এলোপাতাড়ি গুলি চালায়। সেই গুলিতে কিন্তু 26 জনের মৃত্যু হয়েছে। বড় প্রশ্ন হচ্ছে যে এই জঙ্গি যে পাহেলগাঁও যে পর্যটন কেন্দ্রে যে দেখা যাচ্ছে যে প্ল্যান করছিল, তাহলে এই কয়েকদিন তারা কোথায় ছিল, তাদেরকে কারা আশ্রয় দিয়েছিল, কিভাবে ছিল, সেই খবর কিন্তু গোয়েন্দা তথ্যের হাতে আসার পরে কিন্তু ভারতীয় সেনা এক এক করে কিন্তু চিহ্নিত করে তাদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এর সঙ্গে যারা যারা যুক্ত ছিল তাদেরকে ধরার চেষ্টা করা হচ্ছে। এখনো কিন্তু অধরা জঙ্গি এখনো কিন্তু ভারতীয় সেনা ধরতে পারেনি, কিন্তু তাদেরকে চিরুনি তল্লাশি করছে তাদেরকে ধরার জন্য। সবচেয়ে বড় বিষয় এই যে পর্যটন কেন্দ্রে প্রচুর লোক ছিলেন এবং যে অন্যের ক্যামেরায় বন্দী হয়েছে, সোশ্যাল মিডিয়ায় এখন যে ভাইরাল ছবি দেখা যাচ্ছে, তারা কিন্তু একেবারে সাধারণ মানুষের মতোই কিন্তু ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা কিন্তু প্ল্যানিং করছিল, ছক করছিল কিভাবে হামলা চালানো যায়। টোটালটাই কিন্তু একটা ব্লু প্রিন্ট কিন্তু তারা তৈরি করে কিন্তু 21 তারিখে কিন্তু তারা হামলা চালানোর চেষ্টা চালিয়েছিল, কিন্তু সেখানে ব্যর্থ হয়। কিন্তু এই বিষয় যখন দেখা যাচ্ছে যে জঙ্গি ধরতে পারেনি, কিন্তু আজ সেখানে দেখা যাচ্ছে যে যারা পাক সেনা প্রথমে কিন্তু স্বীকার করে যে পাক সেনা জঙ্গি গোষ্ঠী কিন্তু হামলা চালিয়েছে, পরবর্তী কিন্তু তারা অস্বীকার করে যে তারা বলছে বিদেশি সংস্থাকে দিয়ে কিন্তু এই যে ঘটনা ঘটেছে কিন্তু তদন্ত করার দাবি জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। তবে যে এই যে ঘটনায় কিন্তু টোটালটাই কিন্তু ভারতীয় সেনা কিন্তু যোগ্য জবাব দেওয়া শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত কি
ভারত সেনা কি করবে বা কি পদক্ষেপ নিতে চলেছে, সেখানে কিন্তু আজ প্রধানমন্ত্রীর বাড়িতে কিন্তু জরুরি বৈঠক ডাকা হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু জঙ্গিকে গ্রেপ্তার করতে পারেনি ভারতীয় সেনা। এখন দেখা যাক আজকের বৈঠকে কি আলোচনা উঠে আসে এবং নতুন করে কিন্তু আক্রমণ করতে করবে কি করবে না সেটা পরের প্রশ্ন। এখনো পর্যন্ত যে ভারত সরকারের যে একটা গুরু দায়িত্ব এই জঙ্গিগুলোকে দমন করতে হবে, এটা কিন্তু এখন বড় প্রশ্ন ভারতবর্ষের মুখে। সৌমি, ধন্যবাদ অনিমেষ, সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 18 তারিখ দুজন জঙ্গি কিন্তু ওই পেহেলগাঁও, কাশ্মীরের পেহেলগাঁও এলাকা কিন্তু পরিদর্শন করছিলেন 21 তারিখের প্ল্যান মাফিক সেই সন্ত্রাসী হামলা চালানোর জন্য। কিন্তু 21 তারিখের সেই সন্ত্রাসী হামলা, যেমনটা জানালো আমাদের প্রতিনিধি, 21 তারিখে কিন্তু সেই সন্ত্রাসী হামলা কিন্তু তারা চালাতে পারেনি। ফলে সেটা কিন্তু 22 এপ্রিল কিন্তু সেই সন্ত্রাসী হামলায় কিন্তু তারা সাকসেস হয়েছে। সেই ঘটনার 22 তারিখে সেই ঘটনার ঠিক 4 দিন আগের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে 18 এপ্রিল কিন্তু দুজন জঙ্গিকে সেই পেহেলগাঁওয়ের এলাকা কিন্তু পরিদর্শন করতে দেখা গিয়েছে।